এই যে দেখেন আমি আবারও আপনাদের মাঝে রান্নার রেসিপি নিয়ে এসেছি। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি কি রান্না করব আপনারা একটু দেখবেন, প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন। আজকে আমি রান্না করব ভেন্ডি, আলু ও পোস্ত দিয়ে। এই যে পোস্ত বাটা, আর এখানে করব মাছের ঝাল টমেটো দিয়ে। এই তো টমেটো কুচি, আর এখানে কি মশলা আছে, এখানে আছে আদা রসুন ও জিরে বাটা, সিলটি নুড়াতে বাটা আছে, এখানে পেঁয়াজ বাটা, আর এখানে তো আপনাদেরকে বললাম পোস্ত বাটা। এখানে আছে টমেটো কুচি, এখানে আছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, কালো জিরে, আর মশলার মধ্যে এখানে আছে লবণ, হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, আর এখানে আছে জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো। আমার সব রেডি হয়ে গেছে, এবার আমি রান্না শুরু করব। রান্নাটা অবশ্যই আপনারা দেখবেন। আমি এবার উনুনে আঁচ দেব। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে পরে ওতে তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এতে এবার তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এই তেলে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটাকে আমি সামান্য হলুদ দেব আলুর উপরে। এবারে আলুটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। যদি আমি যাই হারিয়ে, যদি আমি যাই হারিয়ে। আলুটা প্রায় ভাজার মধ্যেই দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি আলুটাকে তুলে নেব, তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এই তেলে আমি ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডিগুলো আমি সম্পূর্ণ সব দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ভেন্ডির উপরেও সামান্য হলুদ দেব। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দেব বা নুন। আবারও ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব।
ভেন্ডিগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এই তেলে সামান্য পরিমাণ তেল দেব। এরপরে কালো জিরের ফোড়ন দেব। পেঁয়াজ বাটা, ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। সামান্য হলুদ দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আদা, রসুন ও জিরে বাটা দিয়ে দেব। ক্যামেরাটা ঠিকঠাক ধরা হয়নি, এই কারণে আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ফোন ধরে আছি ক্যামেরা করার জন্য। এই মশলার মধ্যে আমি সামান্য পানি অ্যাড করব। এরপরে আমি পরিমাণ মতন হলুদ দেব, লবণ, যে যেমন খাবেন সেরকম দিবেন, ঝাল ও লবণটা স্বাদ মতন। এরপরে দিব মশলা গুঁড়ো, জিরে ও ধনে, গোলমরিচ। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল না ছাড়া অবধি কষাবো। আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা, কেউ টান দিবেন না। মশলাটা প্রায় হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলার কালারটা খুব সুন্দর হয়েছে। আমি প্যাকেটের মশলা কিছুই ইউজ করে নিখো কিংবা দিই নিখো, সবই বাড়ির তৈরি করা মশলা। আমি এরপরে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে থাকা আলু ও ভেন্ডি ভেজে রাখা, আলু আর ভেন্ডিটা এরপর দিয়ে দেব। ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব। দেখেন কত সুন্দর হয়েছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে কষতে কষতে। দেখেন
তেলে ভাজার সময় আলুটা সিদ্ধ হয়ে গেছিল। দেখেন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কষার সময় সিদ্ধ হয়ে গেছে আলুটা। এবার আমি এর মধ্যেই পানি দিয়ে দিব যতটুকু লাগবে। আপনারা যদি মনে করেন কি আমি ঝোল খাবো, ঝোল মতো দিবেন। আপনারা যদি মনে করেন না আমি মাখো মাখো খাবো, সেটাও দেওয়া যাবে। কিংবা এরকম রাখলেও হবে, যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে কষানোর সময়তে। এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম, যেহেতু আমি মাখো মাখো রান্না করব। দেখেন কতটা সুন্দর হয়েছে। রান্না প্রায় হয়ে এসছে আমাদের। স্বাদ মতন লবণ দেখে আপনারা অবশ্যই নামিয়ে নেবেন। আর যে যেরকম ঝাল ও লবণ কিংবা নুন খাবেন সে সেরকম রাখবেন। এরপরে আমি মাছ নুন ও হলুদ দিয়ে ভেজে নেব। প্রথমে হলুদ দিলাম, তারপরে নুনটা দিয়ে দিব। এরপর ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল আগে থেকেই দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো দুবারে ভাজবো, যেহেতু একবারে হবে না। কড়াইটা ছোট। এরপরে ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। একটা পাত্রে তুলে নেব। এরপর আমি আবারও মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাছের তেলে আমি মাছ রান্না করব। এই তেলটা প্রথমে সামান্য হলুদ দেবো। হলুদ দেওয়ার পরে এবার আমি পেঁয়াজ বেটে রাখা ছিল সেগুলো দিয়ে দেবো। এরপরে ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এরপর পেঁয়াজটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি টমেটো কুচিটা দেখানো হয়নি কারণ আমি তো আগেও বলেছি আমি রান্নাটা যেহেতু আমি করি আর ক্যামেরাটাও আমি ধরি। আমি টমেটো ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে পানি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে হলুদ
স্বাদ মতন লবণ বা নুন, শুকনো মরিচ গুঁড়ো, আর এখানে দিব জিরে, ধনে, গোলমরিচ। ভালো করে নেড়ে চেড়ে নেব উল্টে পাল্টে। দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে। আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যেই পানি দিব, ঝোল মতন পানি দিব। যে যেরকম রাখবেন সে তেরকম দিবেন। এর আমি ঝোলটা ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখানে একটা বোনকে ডেকেছিলাম, তো হয়তো বোন ক্যামেরা এখন ধরে দিবি। ও সামান্য একটু দেওয়ার পরে চলে গেছিলো বাড়ি। আমি মাছের উপরেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনে পাতা। এবার এটাকে ভালো করে ঢাকনা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে আবার তুলে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন, খেয়ে। এরপরে আমরা ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। দেখেন কত সুন্দর হয়েছে রান্না। মাছের ঝাল, আর এর পাশেই আছে রাখানো পাত্রের মধ্যে পোস্ততে, আলুতেও, ভেন্ডিতে মাখো মাখো দেখতে পাচ্ছেন। আর আজকেও বাইরে বৃষ্টি হচ্ছে, আপনাদের দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে দেখেন, কালকেও বৃষ্টি হয়েছিল, আজকেও দেখেন বৃষ্টি হচ্ছে কত। আজকের মতন এই অবধি।